নমস্কার সকলকে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন ব্রেড রোল। চিকেন ব্রেড রোলের জন্য এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম চিকেন। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল আর দিয়ে দিলাম চিকেন। চিকেনটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিমাও করে নিতে পারেন। চিকেনটাকে খুব ভালো করে তেলের মধ্যে একটু হালকা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ আদা রসুন পেস্ট। খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেছে, এরপর অ্যাড করে দেবো একটু জল। চিকেনটাকে বয়েল হতে সময় দেব। চিকেন বয়েল হয়ে গেছে, এরপর জল শুকিয়ে গেছে, এরপর দিয়ে দেবো এর মধ্যে পাতিলেবুর রস হাফ, আর দিয়ে দেবো পাতলা পাতলা করে কেটে রেখেছি পেঁয়াজ আর লঙ্কা কুচি, দিয়ে খুব ভালো করে মিক্স করে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো সস 2 চামচ। আপনারা চাইলে টমেটো সস অ্যাড করতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন, বাট টমেটো সস দিলে টেস্ট আরও ভালো লাগে। খুব ভালো করে কষিয়ে নিলাম, একদম রেডি হয়ে গেছে। এরপর একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। অন্যদিকে ময়দাটা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ দুধ গরম। ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ইস্ট, দিয়ে দেব 2 চামচ চিনি আর দিয়ে দেব স্বাদ মতো নুন। খুব ভালো করে মিক্স করে নেব। অ্যাক্টিভেট হতে সময় দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে এলাম। খুব ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ময়দা। ময়দা আমি নিয়েছি 1 কাপ, এই কাপের। তো এখানে যতটা পরিমাণ লাগবে ঠিক ততটা পরিমাণই কিন্তু আমি ইউজ করব। খুব ভালো করে মিক্স করে নেব। আর একটু ময়দা অ্যাড করে দেব, দিয়ে একটা সুন্দর ডো রেডি করে নেব। দিয়ে দেব বাটার। ডো রেডি হয়ে গেছে। এরপর এটাকে লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেছে। এরপর হাত দিয়ে একটু রাউন্ড শেপ দিয়ে নেব। একটা পিঁড়ে বেলনি নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেব একটা লেচি, উপর থেকে দিয়ে দেব একটু আটা, দিয়ে খুব ভালো করে এটাকে বেলে নেব। বেলা হয়ে গেছে, এরপরে দিয়ে দেব চিকেনের পুর। এরপর একটু করে ছুরি দিয়ে কেটে দেব, তাহলে একটা ডিজাইন এসে যাবে, দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো দুর্দান্ত টেস্ট। সামনে থেকে নিয়ে এসে পিছনের দিকে চেপে দেব। দিয়ে দু সাইডটা হাত দিয়ে খুব ভালো করে চেপে নিতে হবে, নাহলে কিন্তু চিকেনের মশলাটা বের হয়ে যাবে। এরপর এদিক থেকে নিয়ে ঠিক পিছন দিকে চেপে দেব। দু সাইডটা হাত দিয়ে একটু চেপে দিতে হবে। দেখুন কত সুন্দর একটা ডিজাইন এসে গেছে। এরপর সেমভাবে আর একটা লেচি নিয়ে নিয়েছি উপর থেকে একটু ময়দা দিয়ে বেলে নিলাম। দিয়ে দেবো চিকেনের পুর। সেম আগেরটা যেভাবে কেটেছি এটাও সেভাবে কেটে নেব। দু সাইডটা মুড়ে নেব। সামনে থেকে টেনে নিয়ে এসে মুড়ে দেব।
দু সাইডটা মুড়ে নেব। এদিক থেকে নিয়ে এসে ঠিক পিছনের দিকে টেনে নেব, দিয়ে হাত দিয়ে দু সাইডটা চেপে চেপে লক করে দেব, যাতে করে অয়েল বা চিকেন না বের হয়ে যায়। ঠিক অন্যান্যগুলো একইভাবে করে নেব। একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার ব্রাশ করে নিচ্ছি। এরপর ওর মধ্যে দিয়ে দিলাম একটা বাটার পেপার, উপরেও বাটার দিয়ে একটু ব্রাশ করে নেব। তারপর একটা একটা করে রোল বাটার পেপারের ওপর সাজিয়ে নেব। একটা ডিমকে ফাটিয়ে নিলাম, ডিমের থেকে একটু কুসুমটাকে আলাদা করে নেব, কুসুমটাকে একটু ফাটিয়ে নেব। একটা ব্রাশের সাহায্যে উপরগুলো একটু ব্রাশ করে দেব রোলের। খুব ভালো করে ব্রাশ করে নিলাম। এরপর উপর থেকে দিয়ে দেব সাদা তিল, তাতে করে খেতেও খুব ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার উপরে প্লেট বসিয়ে দিলাম। এরপর গ্যাস অন করলাম, ফ্রাই প্যান বসিয়ে দিলাম, উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 20 থেকে 25 মিনিট পর ফিরে এলাম। একদম রেডি হয়ে গেছে রোল। দারুণ সুন্দর দেখতে লাগছে দেখুন। এরপর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। অতি অবশ্যই এই রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন।